সরস্বতী পুজোর প্রথম দিন, আর এই সরস্বতী পুজোর জন্য অনেকেই অপেক্ষা করে থাকে সারা বছর ধরে। এবার হচ্ছে 2 দিন পুজো পড়েছে, তো আজকের ফার্স্ট ডেতেই আমাদের বাড়িতে সবার পুজো হয়ে গেল। আর কালকে ঘুরতে যাব, শাড়ি টাড়ি পরে কালকে সব রেডি টেডি হয়ে আমরা ঘুরতে যাবো। তো কী করে আমরা এই সরস্বতী পুজোয় কেমন মজা করলাম ঘুরলাম তোমাদের সাথে সেটা শেয়ার করতে চলেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তো অবশ্যই ভিডিওগুলো লাস্ট পর্যন্ত দেখো। সরস্বতী পুজোর আগের দিন চলে এলাম গীতাঞ্জলি মার্কেটে ঠাকুর কেনার জন্য। সেখানে এসে দেখি কত রকমের ঠাকুর, কোথাও সাঁচের ঠাকুর, কোথাও কাঠামের ঠাকুর, আর কোথাও হাতে বানানো সুন্দর সুন্দর ডিজাইন করা ঠাকুর। কিছু কিছু ঠাকুরের কাজ তখনও বাকি ছিল, তাই সেখানেই তারা ঠাকুরকে রঙও করে দিচ্ছিল। তোমরা যে এই মূর্তিটি দেখতে পাচ্ছ, এই মূর্তিটির উপরে এত সুন্দর করে কারুকার্য করেছে, সত্যি বলার মতনই না। এত সুন্দর সুন্দর সব কারুকার্য আর মায়ের অপূর্ব মূর্তিগুলি দেখে আমার মন তো মুগ্ধ হয়ে গেল। অনেকগুলি মূর্তি দেখার পর মায়ের এই সুন্দর মূর্তিটি অবশেষে আমার পছন্দ হলো, তাই মায়ের মূর্তিটিকে সুন্দর করে পেপারে মুড়িয়ে বাড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার জন্য আমি প্রস্তুত হলাম। সরস্বতী পুজোর প্রথম দিনের সকালে স্নান করে আমি তো রেডি, যদিও তাকে সকাল সকাল বলা চলে না, কারণ সরস্বতী পুজোর তিথিই পড়েছিল 12:15 থেকে। দীর্ঘ অপেক্ষা করার পর অবশেষে প্রায় 1 ঘন্টা পর ঠাকুর মশাই এলেন পুজো করতে। প্রতিবারের মতো এইবারেও বাড়িতে ঘটা করে সরস্বতী পুজো হয়েছিল। তারপরে অঞ্জলি দিয়ে সরস্বতী পুজো সম্পূর্ণ হয়ে গেল। তারপরে আমরা খেয়ে নিলাম গরম গরম মায়ের হাতের খিচুড়ি। আর এইবার আমার বান্ধবী দীপা আমাদের বাড়িতে এসেছিল পূজায় অঞ্জলি দেবার জন্য। তারপর রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম পলুর বাড়িতে যাবার জন্য, যেখানে কালকে কেনা মায়ের মূর্তির পুজো হচ্ছে। পৌঁছেই দেখি প্রায় অর্ধেক পুজো সম্পূর্ণ হয়ে গেছে। এবার শুধু বাকি ছিল যজ্ঞ আর অঞ্জলি আর আরতি। জয় জয় দেবী চরাচর সারি, কুচযুগ শোভিত মুক্তাহারি, বীণা পুস্তক রঞ্জিত হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ও সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। প্রতি বছর সরস্বতী পূজার দিন এই মন্ত্র উচ্চারিত হয় সকলের মুখে। এতে রয়েছে দেবীর রূপের বর্ণনা। দেবী সরস্বতী সর্বশুক্লা, তার বসন ও গায়ের রং শুভ্র। তিনি পদ্মের ওপর আসীন, তবে সেই পদ্ম শ্বেতপদ্ম। তার বাহন হংস, তাও শ্বেত রঙের। তাছাড়া দেবীর একটি হস্তে থাকে পুস্তক আর অন্য হস্তে থাকে বীণা। বসন্ত পঞ্চমীর এই শুভ সময়ে মায়ের পুজো দিয়ে শুরু হয় বসন্তের শুভ সূচনা। আমরা সকলেই বিদ্যা বুদ্ধি জ্ঞান লাভের জন্য বিদ্যার দেবী সরস্বতী মায়ের আরাধনা করে থাকি। সরস্বতী পুজোর সঙ্গে শৈশবের অনেক স্মৃতি জড়িয়ে আছে। সরস্বতী পুজোর দিন খুব সকালে উঠে স্নান সেরে নতুন জামা কাপড় পরে অঞ্জলি দেওয়ার জন্য হাজির হয়ে যেতাম পুজো মণ্ডপে। মেয়েরা শাড়ি পরে আর ছেলেরা পাঞ্জাবি পরে সেজে গুজে বেরোয় এই দিনে। বাচ্চা ছেলে মেয়েদের এই পোশাকে ভারী সুন্দর দেখায়। পুজো সম্পন্ন হয়ে গেছে, প্রণাম করে প্রসাদ খেয়ে তারপরে হঠাৎ করে প্ল্যান হলো যে একটু বাইরে ঘুরে আসি, তাই বেরিয়ে পড়লাম বাইরে। আমার রথটিকে নিয়ে আমরা 3 জন বেরিয়ে পড়লাম। তখনও আমাদের গন্তব্যস্থল ঠিক ছিল না। এই দেখো কত ভিড় বড় পার্কের সামনে। সরস্বতী পূজা উপলক্ষে ভিড় তো হবেই। ম্যাক্সে অল্প করে ঘুরে নিয়ে তারপরে আমরা সামনে চায়ের দোকানে চলে এলাম। সেখানে আমাদের জন্য অপেক্ষা করছিল পূজাদি, জয়িতা, মানু সকলেই। তারপরে আমরা একটা গরম গরম চায়ের চুমুক দিয়ে দিলাম, সাথে অল্প করে আড্ডাও মেরে নিলাম। চা কেমন লাগছে পূজাদি? সরস্বতী পূজার দিন লাল চা খেতে কেমন লাগছে? তুই এটাই খাওয়াচ্ছিস, সেটাতেই আমি খুশি। তাই? আচ্ছা, আজকে বলি সবাইকে স্পন্সর করতে। হ্যাঁ 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 কার ব্র্যান্ড অ্যাম্বাসেডর? জয়টা বলবে দোকান বন্ধ করো, অনেক হয়ে গেছে। চায়ের আড্ডা শেষ করে আমরা চলে এলাম পিস ক্যাফেতে। বাকি সন্ধ্যাটা আমরা সেখানেই কাটিয়ে দিলাম, গল্পগুজব, আড্ডা আর অনেক রকমের স্ন্যাক্স খাওয়ার মাধ্যমে। আমরা নিয়েছিলাম ফ্রায়েড চিকেন ম্যাগি আর সাথে ছিল ক্রিস্পি চিলি চিকেন।
ক্রিসপি চিকেন আমার ফেভারিট, তাই ক্রিসপি চিকেনের প্লেটটা যখনই এলো তাড়াহুড়ো করে ফার্স্ট বাইটটা কিন্তু আমিই খেয়ে নিলাম। গল্প টল্প করতে করতে অনেক দেরি হয়ে যাচ্ছিল, তাই সেখান থেকে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর বাড়িতে যেতেই তমালদার দোকানে আটকে গেলাম। এত সুন্দর সুন্দর ফুল আনে, মানে দেখলেই মনে হয় সব ফুলগুলো কিনে নিই। সেইখান থেকেই এই সাদা ছোট ছোট ফুলগুলো প্রিয়া পছন্দ করে নিল কালকে মাথায় দেবে জন্য। তো হ্যালো গাইস, আমি চলে এসেছি মোটামুটি রেডি হয়ে। আজকে সরস্বতী পূজার দ্বিতীয় দিন, আর এসে দেখি ওরা রেডি হচ্ছে। তো আজকে দেখি ঘুরি। আজকে কলেজে পুজো, মেন পুজো কলেজে যেটা হয় প্রতিবার। তো আমরা সবাই কলেজে আড্ডা মারি, বন্ধু বান্ধব সবাই মিলে, বেশ মজা হয়। এইবার পালা রেডি হবার। আমি পরে নিয়েছিলাম এই পিঙ্ক আর গ্রিন কন্ট্রাস্টের সিল্কি শাড়িটা, আর দীপা পরেছিল এই সিম্পল স্যাটাল ব্লু খাদি শাড়িটা। আর এখানে আমি নর্মাল ট্রেডিশনাল লুক রাখার চেষ্টাই করেছিলাম, যার জন্য লাস্টে মাথায় কিছু ফুলও লাগিয়েছিলাম। একসাথে সাজতে বসার এইটাই তো আনন্দ। যেমন আমরা একে অপরের সাহায্য করে থাকি, তেমনই সেই সময়টা উপভোগ করে থাকি। মোটামুটি এটা রেডি, কারণ একটু সময় তো লাগেই। যাই হোক, চলো থাকো আমাদের সাথে, দেখা যাক আমরা কলেজে কতটা মজা করছি। সবাইকে রেডি হওয়া নিয়ে টানা দিতে দিতে নিজেই কিন্তু পলু এখন সাজতে বসে। দেখেন আপনারা, শুধুমাত্র দেখেন, শুধুমাত্র ডার্ক সার্কেল, ওদের মতো না আচ্ছা, 1 কেজি মেকআপ লাগায়। তাই তো আজকে কি তোর থিম ব্ল্যাক সম্পূর্ণ? ট্রেনের কাদা, ট্রেনের কাদা, গুড়া পাউডার। আচ্ছা গুড়া পাউডার আমি জানি না, গুড়া পাউডার ফেস পাউডার, ইয়েস ইয়েস, না না গুড়া পাউডার, গুড়া পাউডার। তারপরে মুখে সিঁদুর দিয়ে লিপস্টিক করবো বলু না লিপস্টিক পরানো হয়ে লাল গেছে রে। দিয়ে করবে পরে। আলোটার সৌন্দর্য দেখি। এই, আমরা যাওয়ার জন্য রেডি। এখন এখান থেকে সোজা আমাদের স্কুল মানে খাদিমপুর গার্লস হাই স্কুলে যাব, আর সেখান থেকে আমরা কলেজে চলে যাবো। প্রথম প্রতিমাটা দর্শন করলাম আমাদের স্কুল থেকে, আর স্কুলে ঢুকেই একটা অন্যরকম অনুভূতি। মনে পড়ে গেল পুরোনো দিনের কত স্মৃতি ও মুহূর্ত। ছোট থেকে বড় হয়েছি এই স্কুলে। স্কুলের দিনগুলো ফিরে না পেলেও বছরের এই দিনটিতে স্কুল প্রাঙ্গণে ফিরে আসার সেই সুযোগটা পেয়ে থাকি। স্কুল যেন সেই আমাদের পুরনো স্কুলই রয়ে গেছে। সেই পুরনো ক্লাসরুম, টিফিন পিরিয়ডে খেলাধুলো, টিচারের বকা, ভালোবাসা, সবই মনে পড়ে গেল। স্কুল লাইফ হলো এমন একটা সময় যার কোনো তুলনা হয় না, যেটাকে গোল্ডেন পিরিয়ডও বলা যেতে পারে। আমার জন্য তো এই সময়টা গোল্ডেন পিরিয়ডই ছিল। প্রতিমা দর্শন করে প্রণাম নিয়ে আরও কিছুক্ষণ সময় কাটিয়ে সেখান থেকে আবার চলে গেলাম বালুরঘাট কলেজে। কলেজে গিয়ে দেখি কি ভিড় আর কি ভিড়, চারদিকে শুধু কত সরস্বতী আর কার্তিকের চটলা। সেটাকে পার করে আমরা চলে গেলাম মায়ের মণ্ডপের সামনে। প্রতিবারের মতো এইবারও ঠাকুরের প্রতিমা সজ্জায় কোনো ত্রুটি রাখেনি। তারপর জোর হাতে মায়ের প্রণাম সেরে নিলাম। এইবার তোমাদের সাথে পরিচয় করিয়ে দিই আমাদের বান্ধবীদের সাথে। উৎসবের মাধ্যমেই অনেক দিন পর আবারও সবার সাথে দেখা হয়ে থাকে। নতুন করে জমে ওঠে পুরনো সেই আড্ডা, মজা, আরও কত গল্পগুজব। আর এইবারও ঠিক একইভাবে আমরা সবাই আনন্দে মেতে উঠলাম। ব্যস্ত জীবনের মধ্যে এই মুহূর্তগুলিই হলো শ্রেষ্ঠ। তারপর আমাদের সাথে যোগ দিল আরও দুই বান্ধবী। ছিলই, তার মধ্যেও ছিল প্রচণ্ড রোদের তাপ। মনেই হচ্ছিল না যে শীতের মধ্যে পড়েছিল সরস্বতী পুজো। গরমে বারবার জল তেষ্টা পাচ্ছিল। মণ্ডপের পাশেই ছিল ডিজে আর নাচ গানের ব্যবস্থা, যেখানে সমস্ত স্টুডেন্টরা আর ছোট থেকে বড় সবাই নাচে গানে মেতে উঠেছিল। কলেজে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর এইবার সেইখান থেকে আমরা চলে এলাম বালুরঘাট হাই স্কুলে। স্কুলের ভিতরে প্রবেশ করেই সামনে দেখি বেশ সুন্দর এক বসার আয়োজন আর ডেকোরেশন করে রাখা ছিল।
যেমন ছিল ব্যাপক ডেকোরেশন, তেমনই ছিল এই সুন্দর মায়ের প্রতিমাটিও। সেখানেও দাঁড়িয়ে আমরা সবাই মিলে অনেক ছবি তুললাম, গল্প করলাম আর চারিদিকের এই সুন্দর মনোরম পরিবেশটা উপভোগ করলাম। সবার শেষে সারাদিন ঘুরোঘুরি করে ক্লান্ত মন ও শরীর নিয়ে আমরা চলে গেলাম খাবার খেতে অ্যাম্বিয়েন্সে। আর পুজো মানেই তো খাওয়ার দোকানগুলোতে জম্পেশ ভিড়। দীর্ঘ অপেক্ষা করার পর অবশেষে আমরা একটা জায়গা পেলাম, তারপর সঙ্গে সঙ্গে খাবারের অর্ডার দিয়ে দিলাম। আমরা নিয়েছিলাম মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন আর পনির বাটার মশলা। কথায় আছে না, সবর কা ফল মিঠা হোতা হে। তাই দীর্ঘ অপেক্ষা করার পর যখন খাবারগুলো এলো আর খাওয়ার যখন খেতে শুরু করলাম, খাবারের স্বাদ যেন দ্বিগুণ বেড়ে গেল। মিক্স ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটা কিন্তু আমার কাছে সেরা কম্বো। যতবারই খাই না কেন মনে হয় আরও খাই আরও খাই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আমরা বাড়ির উদ্দেশ্যে যাব। আজকের মতো এখানেই ভিডিও শেষ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিন।